এই গরমে হয়তো তোমরা এরকম একটা পাতলা মাছের ঝোল খেতে সবাই পছন্দ করো। এরকম একটা পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। এরকম একটা মাছের ঝোল থাকলে গরমের দুপুরে ভাত খেয়েও তৃপ্তি পাবে। তাই তোমাদের সাথে আমি শেয়ার করব একেবারে কম মশলায় পাতলা মাছের ঝোলের রেসিপি। নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমের মধ্যে কারোরই কিন্তু খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছে করছে না। আর তাছাড়া তার সাথে সাথে খুব বেশি কিন্তু তেল মশলাযুক্ত খাবারও খেতে ইচ্ছে করছে না। তাই এরকম একটা হালকা পাতলা মাছের ঝোল থাকলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। মাছের মধ্যে স্বাদমতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি মাছের গায়ে লবণ হলুদটা খুব ভালোভাবে মেখে নিলাম। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে মাছের ঝোল রান্নাটা আমি কি দিয়ে করব সেটা এবার তোমাদের দেখিয়ে দেব। 4টে পটল আমি সরু লম্বা ফালি করে কেটে নিয়েছি। আর এখানে মাঝারি সাইজের একটা আলু কেটে নিয়েছি। প্রথমে আমি এই রান্নার জন্য একটা বাটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে মিক্সির একটা জার নিলাম। এবার আমি মিক্সির জারের মধ্যে 1/2 ইঞ্চি পরিমাণ আদা ছোট টুকরো করে কেটে দিলাম। আর এই রান্নাটা আমি কাঁচা লঙ্কার ঝালে করব। তার জন্য আমি এখানে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একই সাথে আমি 1/2 চামচের একটু বেশি গোটা জিরে দিয়ে দিলাম। আর জিরের সাথেই আমি একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আমি রান্নাটা কাঁচা লঙ্কার ঝালে করব। তোমরা চাইলে কিন্তু রান্নাতে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একসাথে বেশ ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি মাছটাকে ভাজবো, তাই মাছ ভাজার জন্য তেলটাকে প্রথমে আমি খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নিয়ে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিলাম। এবার আমি একে একে মাছগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। তেল ভালোভাবে গরম করে তারপরে যদি মাছগুলো ভাজার জন্য তেলের মধ্যে দেওয়া হয় তাহলে মাছগুলো উল্টানোর সময় একটুও ভেঙে যাবে না। তাই তেল কিন্তু মাছ ভাজার আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। মশলাটা দেখো ভালোভাবে পেস্ট করে নিয়েছি। মাছের একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। অপর সাইডটা ভাজার জন্য উল্টে দেব। কোনো রকম বেশি গুঁড়ো মশলার ব্যবহার আমি এই রান্নাতে করব না। খুব কম মশলায় আমি রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। মাছগুলো আমি বেশ ভালোভাবে 2 পিঠ ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা মাছগুলো কড়াই থেকে নামিয়ে নেব। ওই একই তেলের মধ্যে ফোড়নে আমি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি মাছের ঝোলের আলুটাকে ভেজে নেব। কেটে রাখা আলুগুলো আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরিয়ে ভালোভাবে ভেজে নেব। 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি আলুটাকে বেশ ভালোভাবে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি আলুর সাথে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লালচে রং ধরিয়ে নরম করে ভেজে নেব। আলু আর পেঁয়াজ আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি কেটে রাখা পটলগুলো ভাজার জন্য আলুর সাথে দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে পটলটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। পটল যদি এভাবে একটু লম্বা করে ফালি করে কেটে নিয়ে মাছের ঝোল রান্না করা হয় আর আলু যদি ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে মাছের ঝোলটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তবে তোমাদের পছন্দ মতো পটলটা কেটে নিতে পারো। এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে আলু আর পটল একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে আরও একটু ভেজে নেব। পটল আর আলু আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। পটল বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব, টমেটো আদা জিরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 3-4 মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি রান্নার গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। প্রথমে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। আর রান্নাটা যেহেতু আমি কাঁচা লঙ্কা ঝালে করব, রান্নার একটু ভালো কালার আসার জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এবার আমি গুঁড়ো মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আলু পটলের সাথে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব।
এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব আর ঝোলটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। মিনিট 5 মতো আমি রান্নাটা করে নিয়েছি আর দেখো ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আলু পটল প্রায় 50% মতো সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলে তাহলে রান্নার গন্ধটা যেমন ভালো আসবে তেমনই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। এবার আমি সমস্ত ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দিলাম। এবার আমি ঝোলের মধ্যে মাছ আর গরম মশলার গুঁড়ো একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর একই সাথে আমি পটল আলু ভালোভাবে সুসিদ্ধ করে নেব আর ঝোলের মধ্যে মাছটা ফুটিয়ে মাছটাকে ভালোভাবে নরম করে রান্না করে নেব। 6-7 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। পটল বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে মাছগুলোও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আর আলুও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অল্প মশলায় দারুণ টেস্টি মাছের ঝোল তোমরা কিন্তু একদিন হলেও বানিয়ে দেখতে পারো। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।